আমরা দেখেছি বিগত আমলেও সেনাবাহিনী ক্যান্টনমেন্টে 626 জন খুনিকে আশ্রয় দিয়েছিল এবং পরবর্তীতে তারা সেখান থেকে তাদেরকে পালিয়ে যেতে সহায়তা করেছে। আমাদের সাথে বরাবরই এরকম করা হচ্ছে। জুলাই গণ অভ্যুত্থানের বিচারের কোনো রূপরেখা আমরা এখনো পর্যন্ত পাই নাই। এই জন্য আজকে আমরা এখানে 4 দফা দাবি নিয়ে এসেছিলাম। তার মধ্যে জুলাই গণহত্যার বিচারের ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে এবং আগামী 20 ফেব্রুয়ারির মধ্যে জুলাই হত্যাকাণ্ডের বিচারের সম্পূর্ণ রূপরেখা সরকারকে প্রকাশ করতে হবে। 2, সকল পাবলিক প্রোগ্রামে গণহত্যাকারী আওয়ামী লীগের দোসরদের অংশগ্রহণ নিষিদ্ধ করে সরকারি প্রজ্ঞাপন জারি করতে হবে। 3, চট্টগ্রামে নেভির যেই কর্মকর্তারা ফ্যাসিস্ট আওয়ামী সন্ত্রাসীদের পালাতে সাহায্য করেছে এবং প্রতিবাদী ছাত্র জনতার উপর হামলা করেছে, অবিলম্বে তাদের বিচারের আওতায় আনতে হবে। 4, যে সকল আমলা ও সামরিক কর্মকর্তারা গণহত্যাকারী আওয়ামী লীগকে পুনর্বাসনে মদত দিচ্ছে, অনতিবিলম্বে তাদের শনাক্ত করতে হবে এবং বিচারের মুখোমুখি করতে হবে। আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা যেই নির্লজ্জতার পরিচয় দিয়েছেন এবং জুলাই আন্দোলনে যারা গণহত্যা চালিয়েছে তাদেরকে গ্রেফতার করতে তার রাষ্ট্রীয় বাহিনী সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। এই ব্যর্থতার জন্য আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার জন্য চুরি নিয়ে এসেছিলাম যে আপনি যদি স্বরাষ্ট্র উপদেষ্টার পদ সামলাতে না পারেন, আপনি চুরি পরে বাসায় বসে থাকবেন, আপনার উপদেষ্টা পদে থাকার কোনো প্রয়োজন নাই। আমরা অর্ধেক চুরি যেই পুলিশ জুলাই গণহত্যা চালিয়েছে তাদেরকে দিয়েছি এবং বাকি অর্ধেক চুরি আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার জন্য রেখে দিয়েছি। তারা আমাদের থেকে এই চুরি গ্রহণ করবেন বলে আমাদেরকে আশ্বস্ত করেছেন। ধন্যবাদ।